দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী। এবার সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থান ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছে সেনাপ্রধান। আরও জানাচ্ছেন সহকর্মী সাদাত রিফাত। গণঅভ্যুত্থানের সময় থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। বিভিন্ন সময় তাদের অভিযানে বিপুল অস্ত্র উদ্ধারের পাশাপাশি গ্রেফতার হয়েছে অনেক চিহ্নিত সন্ত্রাসী। তবে দেশ ও দেশের বাইরে থেকে প্রায় বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে নানা কটূক্তি এবং ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এবার বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও অন্যান্য বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন তিনি। 19 আগস্ট ঢাকা সেনানিবাসে 1.5 ঘণ্টা ব্যাপী অফিসার্স অ্যাড্রেসে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সেনাপ্রধান বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। এজন্য বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে। এসব দেখে বিভ্রান্ত হওয়া যাবে না, সতর্ক থাকতে হবে যাতে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারে। সেনাবাহিনী নিয়ে নানা ধরনের কটূক্তির বিষয়ে জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করেছে তাদের বয়স কম, তারা সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। সেনা সদস্যদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কথা বলেন সেনাপ্রধান। জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে, তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না। সেনা সদস্যদের উদ্দেশ্য করে সেনাপ্রধান আরও বলেন, দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে। তারা দেশের ভবিষ্যৎ, তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। পাশাপাশি বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। এর আগেও 21 মে অফিসার্স অ্যাড্রেস ডাকেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে নির্বাচন ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। তখন তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।